আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যদি একজন ভালো সেলসম্যান হইতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ডিক্লেয়ার করতে হবে যে আজকে থেকে আপনি কোনো সেলসম্যান না। আজকে থেকে আপনি মানুষকে হেল্প করতেছেন, মানুষকে হেল্প করেন। আপনি হচ্ছে প্রোডাক্ট সেল করেন না, আপনি মানুষকে কত বেশি হেল্প করতে পারতেছেন সেটাই হচ্ছে যে সেলিং। সুতরাং সেল করার ক্ষেত্রে আমরা কিছু মিস্টেক তৈরি করি। তো দেখা যায় যে আমরা শুধু প্রোডাক্ট শুধু বিক্রি করতে চাই। আমাদের প্রোডাক্ট বিক্রি করলে হবে না, প্রোডাক্টটাকে বিভিন্ন উপায়ে, প্রোডাক্টের বিভিন্ন সুন্দর সুন্দর ফিচার গুলাকে বিক্রি করতে হবে। দেন হচ্ছে যে আমরা আসলে অনেক বেশি অ্যাভেলেবল থাকতে চাই না। তো সেলস মানে হচ্ছে যে আপনাকে অনেক বেশি অ্যাভেলেবল থাকতে হবে। আপনি যত বেশি অ্যাভেলেবল থাকবেন তত বেশি আপনি ভালো সেল করতে পারবেন। দেন হচ্ছে যে আমরা মানুষকে প্রচুর পরিমাণে অফার দিতে হবে। মানুষ হলো অফার কিনতে চায়। আমরা যত বেশি অফার ক্রিয়েট করে মানুষকে দিতে পারবো তত বেশি আপনার প্রোডাক্ট সেল হবে। আমরা আসলে আহ, অনেক বেশি ফিচার বিক্রি করতে চাই। তো ফিচারের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো আমরা ফিচারে বেনিফিট গুলা দেখাই। তো বেনিফিটের চেয়েও আমাদের আরো বেনিফিট দেখাতে হবে। যেমন হচ্ছে যে আপনি শুধু বিক্রি করতেছেন যে আমার এই প্রোডাক্টের এই বেনিফিট আছে, কিন্তু আপনি যখন বলবেন এই এই প্রোডাক্টের এই বেনিফিটের পাশাপাশি, লাইক হচ্ছে আপনার কাছে ড্রিল মেশিন আছে, তো ড্রিল মেশিন দিয়ে ওয়াল ছিদ্র করা যায়, কিন্তু আপনি বললেন যে ড্রিল মেশিন দিয়ে ওয়াল ছিদ্র করার পরে আপনি যখন একটা সিনারি আপনার দেওয়ালে লাগাবেন তখন ওই সিনারিওটা আপনাদের মধ্যে একটা, দুইজনের মধ্যে ভালো একটা রিলেশনশিপ তৈরি করবে, হাজব্যান্ড ওয়াইফের সাথে ভালো একটা রিলেশনশিপ তৈরি করবে। এটা হচ্ছে যে বেনিফিট ও বেনিফিট, এই জিনিসটা আমরা ফোকাস করার চেষ্টা করব। দেন হচ্ছে যে আমরা কাস্টমারকে ফলো আপ করি না, আমরা প্রচুর পরিমাণে ফলো আপ করতে হবে। যত বেশি আমরা ফলো আপ করবো তত বেশি আমরা কাস্টমারের কাছাকাছি যেতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেন হচ্ছে যে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেটা হলো আপসেল, ক্রস সেল এবং ডাউন সেল। আমরা যখন কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাই, তো সেল করার ক্ষেত্রে আমরা হচ্ছে মনে করেন আপনার কাছে একটা কাস্টমার আসলো, কাস্টমারকে আমরা যেটা আর কি আপনার একই প্রোডাক্টের তিন ধরনের ভ্যালু রাখবো, মিড ভ্যালু, লো ভ্যালু এবং হাই ভ্যালু। তো যখন কাস্টমার যখন দেখবে যে প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভ্যালু আছে, তখন দেখা যাবে তারা হাই ভ্যালু যে জিনিসটা সেটা কেনার চেষ্টা করবে। তো এটাকে বলা হচ্ছে আপসেল। আর দেন হলো ক্রস সেল। ক্রস সেল হলো যে মনে করেন আপনার অ্যাপেক্সের দোকান, অ্যাপেক্সের দোকানে এসে একটা জুতা কিনলো, জুতা কেনার পরে আপনি পাশাপাশি তাকে মোজাও কিনে দিলেন, মোজাও সে কিনলো। তাকে আপনি বললেন এই যে আমাদের কাছে ভালো মোজা আছে বা আমাদের কাছে ভালো বেল্ট আছে, আপনি এটা কিনতে পারেন, তখন সে মোজা বা বেল্ট কিনে ফেললো। দেন হচ্ছে যে ডাউন সেল। ডাউন সেলটা হচ্ছে যে আপনার কাছে আসলো কিন্তু কোনো কিছুই তার ভালো লাগতেছে না, কিনলো না। কিন্তু আপনি তাকে হচ্ছে বললেন যে আপনি চাইলে একটা মোজা কিনতে পারেন, ঠিক আছে, হয়তো আপনার মোজা লাগতে পারে। অথবা হচ্ছে আপনি বললেন যে আমার কাছে বেল্ট আছে, বেল্ট আপনি কিনতে পারেন। তবে কোনো কিছু না কিনেও যখন ওই একটা জিনিস কিনলো, এটাকে বলা হচ্ছে ডাউন সেল। তো এই জিনিসগুলো আমরা সেলের ক্ষেত্রে খেয়াল রাখবো। থ্যাংক ইউ।